রানে টান তার নাম কি আলিফ বর্ষির মতো তার নাম কি হবে লাম লাম কানাডাকে নিচে পাবে না তার নাম লাম অথবা দুই দিকে তার নাম কি হবে লাম লাম লাঠির মতো তার নাম কি হবে মিম নাওয়ার মাথার নিচের দিকে তার নাম কি হবে মিম মিম চাঁদের মতো উপরে এক নক্তা তার নাম কি হবে নুন একটা দাঁতের উপরে যদি একটা নক্তা থাকে তার নাম কি হবে নুন নুন তার নাম কি হবে নুন নুন তার নাম কি হবে নুন নুন তার নাম নুন নুন তার নাম কি হবে নুন নৌকার মতো নিচে এক নক্তা তার নাম পা তার নাম কি হবে পা একটা দাঁতের উপরে দুইটা নৌকার মতো উপরে দুই নক্তা তার নাম তা উপরে তিন নক্তা তার নাম সা তার নাম কি হবে সা তার নাম কি হবে সা তার নাম কি হবে সা তার নাম সা আর একটা দাঁতের উপরে যদি একটা নক্তা থাকে তার নাম ছিল নুন নুন তার নাম নুন আর একটা দাঁতের নিচে এক নক্তা তার নাম পা একটা দাঁতের উপরে তিন নক্তা তার নাম তা একটা দাঁতের উপরে যদি তিন নক্তা হয় তার নাম সা তার নাম কি হবে সা তার নাম কি হবে তাহলে এই পরিবর্তন এই বর্ণটা রূপের ঐরূপিক পরিবর্তন এরকম এক দাঁতের নিচে এক নক্তা হলে কি হবে বা এক দাঁতের উপরে এক নক্তা হলে হবে নুন এক দাঁতের উপরে দুই নক্তা হলে হবে কি না এক দাঁতের উপরে তিন নক্তা হলে হবে কি না ইয়া আর একটা দাঁতের নিচে যদি দুইটা নক্তা থাকে তার নাম ইয়া ইয়া তার নাম কি হবে ইয়া ইয়া তার নাম কি হবে ইয়া ইয়া তার নাম কি হবে ইয়া ইয়া তাহলে ছয়ের মতো তার নাম ইয়া বাংলা ছয়ের মতো তার নাম কি হবে ইয়া একটা দাঁতের নিচে দুইটা নক্তা তার নাম ইয়া ইয়া এটার নাম হলো হা কি হবে হা কি হবে নিচে যদি ফুটা হয় তার নাম জিম উপরে ফুটা হলে তার নাম খ এটার চিত্রগুলো এরকম আসে অনেক সময় এই সবগুলো কি নিচে যদি একটা ফুটা হয় তার নাম কি হবে জিম উপরে ফুটা হলে তার নাম কি হবে খ তার নাম কি হবে খ বাহুর মতো তার নাম কি উপরে একটা নক্তা যদি হয় তার নাম লাল তার নাম কি হবে লাল তার নাম কি হবে লাল তার নাম লাল এই কাশির মতো তার নাম কি উপরে যদি একটা ফুটা হয় তার নাম উপরের মাথা পুরানো তার নাম ওয়াও তার নাম কি হবে তাহলে র জা ওয়াও র জা ওয়াও র জা ওয়াও র জা ওয়াও কি হবে এই হরফটার নাম কি পা পা ওই মাথার উপরে যদি একটা ফুটা আসে তার নাম কি হবে পা তার নাম কি পা তার নাম কি হবে পা তাহলে ওই মাথার উপরে যদি দুইটা নক্তা হয় তার নাম কি হবে কফ 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 তার নাম কি হবে তালের পাখার মতো তার নাম কি হবে তার নাম কি হবে তার নাম কি হবে তার নাম কি হবে উপরে যদি একটা নক্তা হয় তার নাম কি হবে তার নাম কি হবে তার নাম কি হবে তার নাম কি হবে তাহলে এই হরফটার নাম কি বলেন এই হরফটার নাম বলেন এই হরফটার নাম বলেন এই হরফটার নাম বলেন এই হরফটা হলো আ এটার নাম কি জিম জিম এটা জিম তাহলে বর্ণ এখানে গেছে বা ক খ দাল আর কি জিম কয়টা বর্ণ পাঁচটা কয়টা পাঁচটা কয়টা পাঁচটা কয়টা পাঁচটা তাহলে বর্ণটার নাম কি তার উপরে কি আছে সাকিন তার উপরে সাকিন কফের উপরে সাকিন দালের উপরেও সাকিন জিমের উপরেও কি আছে সাকিন আছে এটা বইয়ের ভিতরে 13 নাম্বার পৃষ্ঠায় আছে কোথায় আছে বই তো আনেন নাই তাহলে দেখবেন কোথায় কিসের খারাপ বা তো কফ দাল আর যদি জিম হয়
পড়তে হয়। কিভাবে পড়তে হয়? কলকলা করে পড়তে হয়। এই সব অক্ষরে সুকুন হইলে কলকলায় পড়তে হয়। এই কলকলার হরফ কয়টি? কলকলার কয় হরফ? পাঁচ হরফ। কলকলার হরফ কয় হরফ? কলকলার পাঁচ হরফ। কলকলার পাঁচ হরফ। বা ত কফ দাল আর যদি জিম হয়, 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 এইসব করে সুকুন হইলে কলকলায় পড়তে হয়। 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 কলকলার কয় হরফ? কলকলার কয় হরফ? বা ত কফ দাল আর যদি জিম হয়, বা ত কফ দাল আর যদি জিম হয়, এইসব করে সুকুন হইলে কলকলায় পড়তে হয়। এইসব করে সুকুন হইলে কলকলায় পড়তে হয়। আমজা জবর আ, আমজা জবর আ, আলাবে বার সাথে আব, আলাবে বার সাথে আব। সাকিন যদি হয় তাহলে অ্যাড করতে হয়, মিলাইতে হয়। তাহলে দালের সাথে কি করতে হয়? মিলাইতে হয়। তাহলে হামজা জবর কি হবে? আ, আ লাগবে কার সাথে? বার সাথে। তাহলে উচ্চারণ কি হবে? আব, কি হবে? আব, 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 আলাবে বার সাথে আব, আলাবে বার সাথে আব, আলাবে বার সাথে আব, আলাবে বার সাথে আব, আলাবে কমের সাথে আব, আলাবে কমের সাথে আব, আলাবে দালের সাথে আব, আলাবে দালের সাথে আব, আলাবে জিমের সাথে আজ, আলাবে জিমের সাথে আজ, আব, 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 তাহলে কলকলা হরফ কয়টি? পাঁচটি। কলকলার কয় হরফ? পাঁচ হরফ। বা, ত, কফ, দাল, জিম। এই পাঁচটা হরফের উপর যদি সাকিন হয় তাহলে পুরো দিন হলেও মানে ধাক্কা লাগায় বাড়ি লাগায় কি করতে হবে? পড়তে হবে। তাহলে কলকলার হরফ কয়টি পাইলাম? পাঁচটি। কলকলার কয়টি? গুন্নার হরফ পাইছি কয়টি? দুইটা। গুন্নার হরফ কয়টি পাইছি? দুইটি। কি কি? নুন আর মিম। নুন আর কি? মিম। নুন আর মিম। নুনের উপর তাসদীদ আর মিমের উপর কি? তাসদীদ। গুন্না করে পড়া ওয়াজিব। আন্না, 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 নুনের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব। নুনের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব। আন্না, 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 আম্মা, নুনের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব। নুনের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব। আম্মা, 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 আন্না, নুন এবং মিমের উপর যদি কি হয়? তাসদীদ হয়, গুন্না করে পড়া ওয়াজিব। তাহলে ওয়াজিব গুন্নার হরফ কয়টি? দুইটি। ওয়াজিব গুন্নার হরফ কয়টি? দুইটি। কি কি? নুন আর মিম। নুন আর মিম। মিমের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব। মিমের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব। আরেকটা জিনিস, এই তিনটা দাঁতে যদি নোক্তা না থাকে তার নাম হলো সিন। তার নাম কি? সিন। তার নাম কি হবে? আর তিনটা দাঁতে যদি নোক্তা থাকে তার নাম কি হবে? শিন। তার নাম কি হবে? তার নাম কি হবে? তার নাম কি হবে? তাহলে সিন আর শিনে কি পার্থক্য? নোক্তা নাই যেটা এটা হলো সিন, আর যেটার মধ্যে তিনটা নোক্তা আছে তার নাম কি হবে? শিন। 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 এই বর্ণটার নাম হলো সাদ। নাম কি এটা? সাদ। এটার নাম কি? উপরে যদি একটা নোক্তা থাকে তার নাম কি হবে? তার নাম কি হবে? তার নাম কি হবে? তার নাম কি হবে? তাহলে সিনে নোক্তা
নকতা নাই সিনে কি আছে নকতা কয় নকতা তিন নকতা তিন নকতা সোয়ালে নকতা নাই দোয়াতে কি আছে নকতা আছে নকতা আছে কয়টা একটা একটা কয়টা একটা একটা কয়টা একটা একটা তাহলে এখানে যদি আমরা দেখি এখন এই হরফটার নাম হলো সিন এটা হলো কাফ এই যে এটা নাম কি কাফ কাফ কাপ আগে বলছিলাম যে এটা ছিল কি ক আর এই কাফ আসল সুরত যদি না থাকে তাহলে পকেট বলার মতো কি হয়ে যাবে খেলা তার নাম কি হবে ক কাফ তাহলে এই বর্ণটার নাম হলো কি সিন কাফ কাফ ফা হা হা এটার নাম হলো শিন এটা শিন এটা কি নুন আবার এখানে আসছে এ হলো কফ আর এটা হলো কি মিম তাহলে সিন কাফ ফা হা শিন নুন কফ মিম বইয়ের ভিতরে 9 নাম্বার পৃষ্ঠা 9 হ্যাঁ দেখেন 16 কোটির ঘরের মতো আছে আছে না নাই হ্যাঁ আছে না আছে তাহলে রান্না করার সময় জবানে শীষ হবে যেমন সোয়াদ জবর কি হবে সা 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 জা 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 এই তিনটা কি জানো শীষে এই পানি হলো বইয়ের ভিতরে 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর